বৃহস্পতিবার রাজ্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি ও পেনশনভোগীদের সুবিধা সহ একাধিক বিষয় এদিন বাজেটে ঘোষণা করা হয়। ভোটের আগে 4,06,000 কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। সপ্তম পে কমিশনের ঘোষণা করেন চন্দ্রিমা। লক্ষ্মীর ভাণ্ডার, আশাকর্মী, ডিএ 4% বৃদ্ধির ঘোষণা, সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, প্যারা টিচারদের ভাতাও 1,000 টাকা করে বৃদ্ধি করে তাক লাগিয়েছে রাজ্য সরকার। এই রাজ্য বাজেটকে যুগান্তকারী বলে অভিহিত কুণাল ঘোষের। এই বাজেট হচ্ছে যুগান্তকারী বাজেট, বাংলার পুনরুজ্জীবনের সম্পূর্ণ একটা প্রতিফলন, মা মাটি মানুষের বাজেট। রাজ্যের বাজেটকে কেন্দ্র করে ভোটমুখী বঙ্গে শুরু রাজনৈতিক তরজা। সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইড়ি বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢপের চপ। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। তিনি বলেন, এরা ভোটের আগে পয়সা লো ভোট দো করে সম্পর্ক নির্ধারণ করে। হবু শালীরা জুতো নিয়ে চলে যায় এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো পয়সে দো। আর এরা এখন ভোটের সময় যা করে, ভোটের সময় পয়সে লো ভোট দো, তারপরে সম্পর্ক নির্ধারণ করে দেয়। লক্ষ্মীর ভাণ্ডার না বাড়ালে ভোট পাবে না, কটাক্ষ অধীরের। পাশাপাশি কংগ্রেস পরিচালিত রাজ্যের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে। এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে, কারণ ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা, তেলেঙ্গানা দেয় প্রায় 4 লক্ষ টাকা, কর্ণাটক দেয় 4.5 লক্ষ টাকার উপর, সেখানে পশ্চিমবঙ্গ সরকার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেয়। 500 টাকায় কি হয়? আমাদের তো ঘোষণা আছে আমরা 3,000 টাকা দেব। লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে, তার পাশাপাশি রাজ্যে বিনিয়োগ এনে কর্মসংস্থানও দিতে হবে, কটাক্ষ শ্রমিকের। 500 টাকায় কি হয়? 500 টাকা আমাদের তো ঘোষণা আছে আমরা 3,000 টাকা দেব। আমাদের অবস্থান হচ্ছে আমরা 3,000 টাকা দেবো। লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে, কর্মসংস্থান দিতে হবে। বিরোধীদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্যের পাল্টা স্ববিরোধী কটাক্ষ কুণাল ঘোষের। পাশাপাশি বিরোধীদের অল আউট অ্যাটাক তৃণমূলের। ওরা স্ববিরোধী সম্পূর্ণভাবে দিশাহীন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার পর প্রথমে এরা বিরোধিতা করেছিল। এরা তো বলেছিল মা বোনেরা নেবেন না। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। যদি ক্ষমতা থাকে তাহলে যারা সমালোচনা করছেন তারা নিজের বাড়িতে বলুন আমরা কেউ এগুলো নেব না। আগে নিজের বাড়ির লোকদের রাজি করার না নিতে, তারপর বাইরে বড় বড় কথা বলবেন। সুতরাং এখানে দিশাহীন, ভয় পেয়ে গেছে বিরোধীরা। এই বাজেটে মানুষ এতভাবে উপকৃত যে বিরোধীদের সামান্য কিছু, যারা বিরোধীদের ভোট দিতেন তারাও তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই ভোট দেবেন। কারণ এই বাজেটটা ভোটের ঊর্ধ্বে, এই বাজেটটা জীবনের পাশে দাঁড়াবার বাজেট। ফলে বিরোধীরা ছত্রভঙ্গ, দিশাহীন, মানসিক অবসাদগ্রস্ত ভেবে পাচ্ছে না কি বলবে। কিছুদিন পরেই বাজবে ভোটের দামামা। তার আগে রাজ্য বাজেটকে হাতিয়ার করে চড়ছে রাজনৈতিক পারদ। ক্যালকাটা নিউজ।